তো আজকে ইনস্টাগ্রামে একটা বিজনেস পেজ কিভাবে আপনারা ক্রিয়েট করবেন সেটি আপনাদের দেখাবো। তো বিজনেস পেজ আপনারা অনেকে কিন্তু ফেসবুকের মাধ্যমে বিজনেস করে থাকেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিজনেস ইনস্টাগ্রামে আপনাদের একটা বিজনেস পেজ প্রয়োজন হয়। তো সেখানে কিন্তু আপনাদের প্রোডাক্ট কিন্তু ইনস্টাগ্রামে আপনারা সেল করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন তো সেটি আজকে আপনাদের পুরো ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো চলুন আপনাদের ভিডিওটি শুরু করি। তো অবশ্যই যারা নতুন দেখছেন আমার চ্যানেলে ভিডিওটি, অবশ্যই আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন এখন ভিডিওটা শুরু করি। তো আপনাদের ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে, আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, তো ইনস্টাগ্রামে চলে যাবেন। তারপরে আপনারা এখান থেকে আমরা এখানে প্রোফাইলের মধ্যে চলে যাব। তারপরে এখানে যে 3 ডট যে অপশনটি আছে, এই 3 ডট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমরা খুঁজবো হলো অ্যাকাউন্টস টাইপ একটা অপশন আছে, সেটি আমরা এখান থেকে খুঁজবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো এই যে অ্যাকাউন্টস টাইপ অ্যান্ড টুল, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখুন যে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখুন যে এখানে গেস্ট মোর টুলস ফর ফ্রি, তো এখান থেকে আমরা নেক্সট যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো এগুলো হলো আপনার আপনার যে পেজ ক্যাটাগরি, আপনি কী নিয়ে বিজনেস করছেন, অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন কিনা। আপনি বিজনেস পেজের মাধ্যমে কিন্তু আপনি কন্টেন্টও ক্রিয়েট করতে পারেন। দেখুন যেখানে ব্লগার আছে, ক্লোথিং, তো আপনি যদি ক্লোথ নিয়ে করেন সেক্ষেত্রে ক্লোথিং ব্র্যান্ড আছে, কমিউনিটি আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে, এডুকেশন আছে, এন্টারপ্রেনার, এডিটর, পার্সোনাল ব্লগ, গেমার, রেস্টুরেন্ট, তো আপনার যে রিলেটেড। তো আমি একটা এডুকেশনাল রিলেটেড পেজ খুলতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এডুকেশন সিলেক্ট করতেছি। এডুকেশন সিলেক্ট করার পর উপরে দেখুন যে ডিসপ্লে অন প্রোফাইল, এটিকে আপনার প্রোফাইলে আপনার পেজে যে বিজনেস ইনস্টাগ্রাম বিজনেস পেজ আছে এখানে কি আপনার শো করবে কিনা। তো এটি যদি অফ করে দেন সেক্ষেত্রে আর শো করবে না, ডিসপ্লে যদি অন করেন সেক্ষেত্রে শো করবে। তো আমি অন করে দিচ্ছি, এটা শো করুক। তারপরে সুইচ প্রফেশনাল অ্যাকাউন্ট, তো এখান থেকে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমার ফোন নাম্বার আছে, তো এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেসও দিতে পারেন। তো আমি ইমেল অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি, এখান থেকে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যা কিছু আছে আপনারা দিয়ে নেবেন, তাহলে আপনাদের কাস্টমার আপনাদের সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের করতে পারবে। তো এখান থেকে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে বলতেছে লগ ইন এক্সিস্টিং অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে কি হবে, নতুন একটা কোড চলে যাবে আমার জিমেলে। তো এখান থেকে জিমেল থেকে আমরা কোডটি নিয়ে নিব প্রথমে। তো এখান থেকে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলেই কিন্তু আপনারা কোডটি পেয়ে যাবেন। তো এই দেখুন আমার কোডটি কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমি কোডটি কপি করে নিব। তো কপি করার পরে এখানে এসে আমি পেস্ট করে দিব। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরপরে আপনার যে পেজের কি নাম হবে সেই নামটি আপনি এখানে দিবেন। তো আমি আমার পেজের যে নামটি রাখতে চাচ্ছি সেটা হলো সুব্রত জবস, আমি রিলেটেড একটা পেজ খুলবো, তো এখানে চাচ্ছি। তারপরে এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, রিমেম্বার পাসওয়ার্ড দিয়ে তারপরে হলো কন্টিনিউ টু সাইন ইন কন্ট্যাক্ট, এখানে দেওয়ার পরে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে এটা সেভ করে দিবেন, আপনার যদি মনে হয় যে আপনার ফোনে সেভ থাকুক। তারপরে এখান থেকে আপনার যে জন্ম তারিখ আছে এখান থেকে আপনি আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমার জন্ম তারিখটি সিলেক্ট করে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন যে ইউআরএলটি যদি আপনার পছন্দ হয় তাহলে এটা রাখবেন, যদি চেঞ্জ ইউআরএল করতে চান সেক্ষেত্রে এখান থেকে চেঞ্জ করবেন। তো আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তো আমার ইউআরএলটি প্রথমে কাজ করেনি, তারপরে আমি এখান থেকে একটা ড্যাশ দিয়ে দিলাম, সেটি এখন নিয়েছে। তারপরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। তো এই আমার পেজের ইউআরএলটি কিন্তু এই নামটি হিসেবে সেট হয়ে যাবে। তো এখান থেকে আমি কিন্তু আমার ইউআরএলটি সেট করে নিলাম। তো এভাবে আপনারা কিন্তু আপনাদের ইউআরএলটি যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখন এটা একটু রেজিস্টারিং হচ্ছে। তো করার পরে তারপরে এখান থেকে দেখুন এটা কিন্তু রিমেম্বার পাসওয়ার্ড, তারপরে এখান থেকে স্কিপ করে দিলাম। তারপরে এটা আপনি বিজনেস হিসেবে খুলতে চাচ্ছেন না ক্রিয়েটর হিসেবে খুলতে চাচ্ছেন। এটি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি পাবলিক ফিগার, কন্টেন্ট প্রডিউসার, আর্টিস্ট যদি হয়ে থাকেন অথবা ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন সেক্ষেত্রে নিজেরটা করবেন। আর উপরে যদি আপনার যদি বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি উপরটা সিলেক্ট করবেন। তো আমি বিজনেস সিলেক্ট করতেছি, তারপর নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে আপনি প্রমোশনাল ইমেইল এখানে কিন্তু দেওয়া আছে, এটা জিনিসটা অফ করতে চাইলে অফ করতে পারেন। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করছি অন করে। তো এখানে হলো পাবলিক ইনফরমেশন, তো এখান থেকে ফোন নাম্বার দিবেন। এখান থেকে আপনার ফোন নাম্বার দিবেন, তারপরে এখান থেকে আপনার স্ট্রিট অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার সিটি দিয়ে দিচ্ছি, তারপরে আমার স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে আমার জিপ কোডটি দিয়ে দিব। তো এরপরে সেভে ক্লিক করব। তো আমার অ্যাড্রেসটি কিন্তু সেভ হয়ে গেছে।
তো এরপরে এটি যদি আপনি ডিসপ্লেতে দেখাতে চান সেক্ষেত্রে এটা এখানে ক্লিক করবেন, যদি ডিসপ্লেতে দেখাতে না চান সেক্ষেত্রে ক্লিক করবেন না। তো এখানে আমার কিন্তু একটা বিজনেস মেইল আছে, আমি এখান থেকে বিজনেস মেইলটি দেওয়ার চেষ্টা করব। তারপরে এগুলো সবকিছু ঠিক করার পরে এখানে নেক্সট যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে আপনি যদি এখানে ফেসবুকের সাথে কানেক্ট করতে চান সেক্ষেত্রে এখানে লগ ইন টু ফেসবুক এখানে ক্লিক করতে পারেন। তো আমি এটি চাচ্ছি না, তো এখানে আপনার কোন পেজের সাথে কানেক্ট করতে চাচ্ছেন সেটি দেখাচ্ছে, তো আমি এখান থেকে একটার সাথে চাচ্ছি না, তো আমি পরবর্তীতে কানেক্ট করব, তো আমি স্কিপ করে দিচ্ছি। এরপরে আপনি আপনার এখানে দেখুন যে 8টি স্টেপ আছে, 8টি স্টেপের মাধ্যমে কিন্তু আপনি পুরো আপনার পেজটাকে আপনি এখানে দেখুন 8টি স্টেপ কমপ্লিট করতে পারবেন। তো প্রথমে আপনার কমপ্লিট প্রোফাইল এখানে করতে হবে। তো এখানে প্রথমে হলো অ্যাড প্রোফাইল পিকচার, আপনি এখানে একটা আপনার প্রোফাইল পিকচার দিতে হবে, বায়ো সেট করতে হবে, তো বায়ো সেট করব। এখান থেকে এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে চাইলে লিঙ্ক ইউজ করতে পারেন। তো এরপরে আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দিচ্ছি। এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছে, তো আমি একটা প্রোফাইল পিকচার আমি সেট করে দিচ্ছি। তো এখান থেকে আমি ফেসবুক থেকে নিব না, আমি টেক ফটোতে দিয়ে আমি আমার গ্যালারি থেকে এই পিকচারটি সিলেক্ট করে নিব। তো এখানে আমি সাইজ মতো বসিয়ে নিচ্ছি, তারপর এখান থেকে ডান অপশনে ক্লিক করব, এটা প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পরে এটা কিন্তু আমার প্রোফাইল পিকচার হিসেবে সেট হয়ে যাবে, দেখুন যে লোডিং হচ্ছে এখানে, যেটা হয়ে গেছে। তারপর আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করব, তো প্রথমটি হয়ে গেছে। তারপরে এখান থেকে কিন্তু ইন্ট্রোডাকশন ইউরসেলফ, তো এখান থেকে প্রথমে একটা পোস্ট করতে বলতেছে, তারপরে ভেরিফাই অডিয়েন্স গ্রো। তো এগুলো আমি এখন কোনো কিছু করতে চাচ্ছি না, আমি সবগুলো এখান থেকে পরবর্তীতে করব। তো এই কিন্তু আমার প্রোফাইলটি কিন্তু এখন অটোমেটিক্যালি কিন্তু আমার এখন ক্রিয়েট হয়ে গেছে, দেখুন। তো এই কিন্তু আমার প্রোফাইল, তো এখান থেকে কিন্তু এই হলো আমার প্রোফাইলটি। তো এটা কিন্তু নতুন একটা প্রোফাইল হিসেবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বিজনেস হিসেবে। তো এভাবে কিন্তু নতুন আপনারা এইভাবে কিন্তু আপনারা নিজেদের মতো করে একটা বিজনেস অ্যাকাউন্ট এভাবে কিন্তু একটা ফেসবুক পেজের আন্ডারে আপনারা ক্রিয়েট করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, এভাবে যদি কোনো গুরুত্বপূর্ণ নতুন আরও ভিডিও আপনাদের তৈরি করে দেখাবো। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজ আছে তার সাথে অবশ্যই সেখান থেকে দেখলেও ফলো করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।